আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আবৃত্তি পরিবেশনা বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ। আবৃত্তি সংঘের আমন্ত্রণে অনুষ্ঠানে আবৃত্তি করেন ভারতের বিশিষ্ট বাচিক শিল্পী ডালিয়া বসু সাহা ও বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী। আবৃত্তি সংঘ ও দুই বাংলার দুই শিল্পীর অনবদ্য পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে শ্রোতাদের। এলো ধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে, হে আমার আঁখি তারা, তুমি উন্মীলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার, খোদার কখন আসে কখন আসে। চর্যাপদের আদিকবির কবিতা দিয়ে শুরু হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের ২১-এর বিশেষ আবৃত্তি পরিবেশনা। পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ২১-এর কবিতা, আর শেষ হয় সুকান্তের দ্রোহ আর প্রেমের কবিতায়। আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের মেঘ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার গান, গত আকাশের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। আবৃত্তি সংঘের পরিবেশনায় ধ্বনিত হয় সুকান্তের দীপ্ত অঙ্গীকার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আবৃত্তি সংঘের পরিবেশনার পর মঞ্চে আসেন দুই বাংলার দুই প্রথিতযশা শিল্পী ভারতের ডালিয়া বসু সাহা ও বাংলাদেশের রবিশঙ্কর মৈত্রী। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন ওমার চেয়ে এ আদর নেমে ওরে আকাশ ছেয়ে মেঘ চিগুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীত বিধুর। সাঁই সাঁই চাবুকের শব্দ শুনি, চাবুকের সাঁই সাঁই শব্দে গান হয়ে বেজে উঠছে ১,১০০ বছর। শুধু চাবুকের শব্দ শুনি। তুমি আর আমি সেই গোত্রের, যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়, হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায়। তোমার অশ্রুবিন্দু পৃথিবীর সুন্দরতম মুক্তোর চেয়েও সুন্দর। পরিচালক রবিশঙ্কর মৈত্রীর পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ব সাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘ। শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার ধরো ধরো ভালোবাসার নাম রবীন্দ্র।